বদদোয়াল পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের যে মেম্বার আনোয়ার হোসেন খন্দকার, সে আমরা লোক একটা বড় প্রতারণা করছে। প্রতারণাটা কি, তার একটা আজকে থেকে ৫-৬ বছর আগে তার একটা অটো আছিল, অটো গাড়ি। তো অটোটা যে কোনোভাবে এখানে বন্ধক দিছে, তো ছুটাইতে পারতেছে না। তা আমাদের বাড়িও কিন্তু একই গ্রামে, মানে ১ নম্বর ওয়ার্ডে। তা আমার মার কাছে আসছে যে সাহায্যের লেগে, যে আমার অটোটা ছুটাইতে পারতেছি না, আমার কিছু সাহায্য করেন, যে কিছু টাকা লাগে, আমার ৫,০০০ টাকা লাগে, আমি টাকাটা দেন। তো মায়ে কি করছে, আমার মার কাছে গেছিল। মায়ে কি করছে, আমার কাছে টাকা নাই, ওই তো না, আমার কাছে টাকা না, আমি দিতে পারতাম না। তো হে টাইম দেয়া, হাতে পায়ে ধইরা, মানে ফোলা মাইয়ার কসম দিয়া, তো এই মাকে দিতে করছে। তারপরে হে কি করছে, জিনিস টিনিস থাকলো হইলো দেন, যে কোনো যে এমনি ভাবে আমার উপকার করেন, মানে হাত পায়ে ধইরা, মানে কাইন দেয়, মানে কসম টসম খাইয়া। তারপর মা কি করছে, এত জনিতন করে এক লোকের বাড়ি, তো ঠিক আছে দিছে তারে। আমি মারে সব করে কানের জিনিস কিনে দিয়েছিলাম, এক জোড়া কানের জিনিস। তো এই কানের জিনিসটি হেরে দিছি। তো হ্যাঁ করে দিছে ৫,০০০ টাকা লাগে, আমি গাড়িটা ছুটিতে পারছি না, অটো গাড়িটা। তো মা হেরে কানের জিনিসটি দিচ্ছে, কইছে ১ মাসে রিটার্ন দিয়ে দিব, ১ মাস পরে জিনিসটি রিটার্ন দিয়ে দিব। তো মা কইছে হ্যাঁ লইয়া তা ঠিক আছে। ১ মাস গেছে, ২ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর, এই যে ৫-৬ বছরতে জিনিসটা দিতেছে না, মানে দিচ্ছি দিব, তার পিছনে পিছনে করতেছি, মানে আজকে দিমু, কালকে দিমু, ১ সপ্তাহ পরে, ২ মাস পরে, এরকম মানে ঘুরাইতে আছে, মানে জিনিসটি দিতেছে না। আমি থানায় মামলা করলাম তার নামে। তারা তো এক কথা, আমি আরেকবার করেছি, তারা আমি মেম্বার মানি না ১ নম্বর ওয়ার্ডের, তার নামে আমি মামলা করলাম থানাত। আরেকটা কথা যে সরকারি কাজের কথা কইয়া আমার বাপের থেকে, আমার বাড়ির থেকে ৬০টা বাস নিছে। বাসের টাকা আছে আমার হিসেবে ৪,৫০০। ঠিক আছে, ৪,০০০ টাকা দিব, ১,৫০০ টাকা দিয়ে সেটা বাকি টাকাটা অন্য দিছে না। আজকে দিমু, কালকে দিমু, মানে প্রতারণা। আমি জানাইছি, আমার নেতৃত্বরা জানাইছি, মানে আমার যারা জানাই না, আমি যারা জানাইছি, যে হেরা কইতেছে যে এ মানুষ উশৃঙ্খলা করে, তার বিচার আমরা করতে পারতাম না, তুমি এখন আইনের সাহায্য নাও। তা আমি এটাই করবো, লাস্ট পর্যন্ত আমি কইতেছি আমি আইনের সাহায্য নিব, বাস তার নামে আমি মামলা করবো, বাস এতটুকু আমার কথা। জিনিয়াস ওয়ান, এইসব না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না। কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। জিনিয়াস ওয়ান, এইসব না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না। কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়।